ভালোবাসার অপরাধে সবচেয়ে ভয়ানক শাস্তিটি হচ্ছে ভালোবাসার মানুষটার সান্নিধ্যে থাকতে না পারা, তাকে দু চোখ ভরে দেখতে না পারা, সামনাসামনি বসে মানুষটার সাথে কথা বলতে না পারা, মানুষটার কথা শুনতে না পারা। কেউ আপনাকে ভালোবাসে আর এই অপরাধী তার কাছ থেকে যে যোজন যোজন দূরত্বে আপনি আছেন বা থাকেন, এর চাইতে যন্ত্রণার আর কিছুই নেই তার কাছে। মন চাইলে কথা বলা যায় না, প্রচণ্ড মন খারাপেও সঙ্গ পাওয়া যায় না, মানুষটাকে দেখা যায় না, ছোঁয়া যায় না। ভালোবাসা অপূর্ণতার চাইতেও বেশি কষ্ট দেয় এই ব্যাপারটা। ভালোবাসায় দেখা হওয়াটা জরুরি, প্রতিদিন না হোক অন্তত মাসে একবার কথা হওয়াটা জরুরি, অন্তত দৈনিক একবার হলেও কথা বলাটা জরুরি। কিন্তু যারা এই অনিয়মে জর্জরিত হয়েও কাউকে দিব্যি ভালোবেসে যায়, তাদের ভালোবাসায় কোনো খুঁত থাকে না, তাদের যন্ত্রণারও শেষ নেই। পৃথিবীতে কাউকে প্রচণ্ড ভালোবেসেও তাকে নিজের করে না পাওয়ার চাইতে সবচেয়ে বেশি যন্ত্রণা দেয় মানুষটাকে সামনাসামনি দেখতে না পারা, কথা বলতে না পারার ব্যাপারটা। আপনি কাউকে ভালোবাসেন আর সেও আপনাকে ভালোবাসে, অথচ কেউ কাউকে মন চাইলে দেখতে পারেন না, ছুঁতে পারেন না, কথা বলতে পারেন না। ব্যাপারটা সত্যই যন্ত্রণা দেয়। একটা মানুষের সাথে পরিচিত হওয়ার পর, তাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসার পর, তাকে বুকের নরমে জড়িয়ে ধরার পর, তাকে ভীষণ স্থায়ীভাবে জীবনের বাকি দিনগুলো তার সাথে কাটানোর পরিকল্পনা করার পর, কেন এমন একটা দিন আসে যেদিন তার চলে যাওয়া দেখতে হয় আমাদের? এত দিন একসাথে থাকা, একসাথে হাঁটা, একটু একটু করে সম্পর্কটাকে গড়ে তোলা, এক প্রতিশ্রুতি, এত ভালোবাসি বলা, সবটুকু কেন এলোমেলো তবে আমাদের জীবনে? কেন এমন মানুষের সাথে পরিচয় বা হলো যাকে একদিন আমাদের যেতে দিতে বাধ্য হতে হবে? ভাবুন, যে আপনার কাছে সর্বস্ব, একদিন সে আপনাকে পরিত্যাগ করলো, ঠিকানা বদলে নিল, ফিরেও তাকালো না। এই যন্ত্রণা সয়ে নেওয়া যে কত কঠিন, যে জানে সে জানে। মনে প্রশ্ন জাগে, নাই বা হতো এমন মানুষদের সাথে পরিচয় যারা থাকতে আসে না? নাই বা হতো পরিচয় যাদের সাথে একটা সময় পর যেতে দিতে বাধ্য হই আমরা? যেতে দেওয়া যে বড্ড কঠিন, পরিত্যক্ত হওয়া যে বড্ড কঠিন। অনেকটা সময় লেগে যায় এটা বুঝতে যে জীবন থেকে কিছু মানুষ চলে যাওয়া আসলে একটা শিক্ষা। কিছু মানুষ চলে যেতে যেতে আমাদের শিখিয়ে দিয়ে যায় পরের বার আরও সাবধান হতে, খুব সহজে বিশ্বাস না করতে। আর যারা কোনো পরিস্থিতিতেই আমাদের হাত ছাড়লো না, চলে গেল না, পরিত্যাগ করলো না, সেই মানুষগুলোকে আরও অ্যাপ্রিসিয়েট করতে। ভেবেছিলাম তোমাকে ছাড়াও ভালো থাকা যায়, ভালো থাকা যায় তোমার কণ্ঠে শোনা সেই ভালোবাসি শব্দটা না শুনেও। কিন্তু মাঝে মাঝে ভিতরটা এতটাই শূন্য লাগে যে তখন শুধু মনে হয়, না, তোমাকে ছাড়া আর ভালো থাকা যায় না, ভালো থাকতে পারি না, ভালো থাকা যায় না। তোমার কণ্ঠে ভালোবাসি শব্দটা, আমি জানি না সব কিছু থাকতেও কেন শুধু তোমার জন্য মন কাঁদে।